কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সরকারি খাল বন্ধ করে পাইপ কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে বুজরুক বাইক, চাঁদপুর ও বহলবাড়িয়া বিলের প্রায় ৭০ হেক্টর কৃষিজমি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন খালটির সংস্কার না করায় প্রভাবশালী মহল দখল করে একাধিক পাইপ কালভার্ট নির্মাণ করছে। এই চাঁদপুরের বিলে ১২০০ বিঘা জমি আছে। এই ১২০০ বিঘা জমির এই পানিটা ৭-৮ মাস পানি থাকে বিলে। এই বিলের পানিটা সরে গেলে একটা ফসল হয় ইরি ধান। এই ইরি ধানটার উপরে হচ্ছে চাষিরা নির্ভরশীল। পানি ধর এই খাল ধর ওই গোড়া নদী চলে যায়, পদ্মা নদী চলে যায়, দুইটির সাথে সংলগ্ন। পানি না বাড়ালে তারও সমস্যা, পানি না বাড়ালে তার মাঠে পানি ধান লাগানো আরো সমস্যা হয়ে যাবে। হাল বন্ধ আগে তো সমস্যা, পানি বাড়া গেলে পরে আমারই ভালো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দহ ইউনিয়নের মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ খালটি ছিল পুরো এলাকার পানি প্রবাহের একমাত্র পথ। কিন্তু এবার খালের প্রবেশ মুখে ২২ ফুট প্রস্থের খাল বন্ধ করে মাত্র ৩ ফুটের পাইপ কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদ। প্রায় ৬ লাখ টাকার এই প্রকল্প পানি প্রবাহে বড় ধরনের বাধা তৈরি করবে বলে আশঙ্কা কৃষকদের। এটা হলি জিয়া খাল, পদ্মা নদীর সাথে যোগাযোগ, পানি আসে যায়। খাল যদি ভরাট পড়ে যায় তাহলে ধরেন এই মাঠের খ্যাত হবে না। এই মাঠে প্রায় ১০০০ বিঘি সম্পত্তি আছে, আমারও ১৫ বিঘি আছে। এই যে পাইপ দিচ্ছে, এই পাইপই মাটি ভরি গেলে ধরেন এই পাইপ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে পরে মাঠে ফসল হবে না। খালটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এই খাল খনন করেছে। এই ১ মাস আগেও এই খাল খনন চলেছে। এখন এই খাল গড়াই নদীর বরুলিয়া ব্যারিকেড দিয়ে এই পানি বের হয়। একটা মাত্রই এই বিলে ১০০০ বিঘি জমি আছে। এখানে শহ শহ চাষা এই জমি এই বিলে এক খন্দ শুধু ১ বছর ধান হয়। আর এই একটা মাত্রই খাল, এই খাল দিয়ে পদ্মা নদীর পানি আসে এবং এই খাল দিয়ে পদ্মা নদীর পানি বের হয়। এই খাল যদি ভরাট করে তাহলে পরে এখান থেকে পানি ঠিক মতো বেরোবে না, আর তাতে চাষাবাদ বিঘ্ন ঘটবে। আমরা এই কাজ সকালবেলা কোনো এক সিন্ডিকেট আসি এখানে করতে গেছে। আমরা জনগণ আসার সাথে সাথে এরা এখানে দেখেন, আপনি এখানে ক্যামেরা দেখেন, এই দেন খোয়া টুয়া, এই যে বালি টালি সব দিয়ে কাজ শুরু করে দিলে। ওই যে মন্টু ম্যাশিং, আমরা বাধা দেওয়াতে এখানে এরা সব কাজ ফেলা দিয়ে দৌড় মারেছে। সোমবার সকালেই কাজ শুরু হলে এলাকাবাসী বাধা দিয়ে শ্রমিকদের ফিরিয়ে দেন। পরে বিকেলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এখন সমস্যা, খাল খোলা থাকবে আর পানি আসবে যত তাড়াতাড়ি, নদীর পানি আসবে, নদীর পানি যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি খেত শুরু হবে। এই তো চাষের সুবিধা হবে। আর পানি যদি থাই যায় তাহলে ধান ডুবে যাবে। খাল ভরাট করতে ধান থাকবে না, ধান তো ডুবে যাবে। আমার বিলির পানি যায় আসে, কিন্তু এইটি যদি খাল দিতে ভরা পড়ে তাহলে তো আর এই পানি আর বাড়াতে পারবে না। পাইপ দিয়ে পানি গেলে পরে কাদা মাটি দেওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এই মাঠটা কানা হয়ে যাবে। সাফ করা পাইপ দিয়ে তো পাইপ তো সাফ করা যাবে না। এত বড় খাল রয়েছে, ঠিক আছে, তাই পানি বের হয় না। যদি পাইপ দেওয়া হয় তাহলে পানি তো আর বের হবেই না, কারণ মানুষ বছরে একবার ধান চাষ করে, কারণ এই পাইপ দিয়ে ধান মানুষ চাষ করতে পারবে না। আমি এখানে আমার বাড়ি আমি চরিখল করবো, আমার এখানে দেওর ভাসুরা থাকবে, বুঝলেন। আমি এখানে পানি যাবি তাই হলো খাল দেশ বানাচ্ছে চেয়ারম্যানরা। আমার এখানে ১০ টাকাও আমার খরচ নাই, পাইপ দিয়ে পানি বের হবে। খাল থাকলেও আমার সমস্যা, ভরে যাবি, আমার মাঠের ফসল কম হবে, মাঠের বাড়ি করলে পারি হবে, আমার ধোয়ানি যাবি। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচিব কালাচাঁদ বিশ্বাস জানান, উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপ কালভার্ট নির্মাণ চলছিল। এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আমাদের প্রথম লক্ষ্যই থাকবে যে চাষিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা অবশ্যই দেব। সরকারি খাল বন্ধের উদ্যোগে কৃষিজমি ও জীবিকায় মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় কৃষকরা।